গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, মোটামুটি। খুব ভালো নেই, তার কারণ আমার ছোট কাকা শ্বশুর ইহলোক ত্যাগ করে পরলোকে চলে গেছে। তো সবাই তোমরা তেনার আত্মার শান্তি কামনা করো। তো আজকে 3 দিন হয়ে গেল, তো আমি 3 দিন ভিডিও চালু করিনি, আর আজকেই করলাম। দেখো কি অবস্থা মাথাটা তার, তো তার জন্যই আর করাও হয়নি। তো এখন ভাবলাম যে করি। আর তো দেখছো রান্না হচ্ছে সাদা তেলের তরকারি, তেল হলুদ ছাড়াই। সর্ষের তেল হলুদ কিছুই খাবো না আমরা এখন। তো তোমাদের দাদা ভাই যাবে নিমন্ত্রণ করতে, তো আমাদের ওই দাদা ভাইয়ের সঙ্গে, ছোটো কাকা শ্বশুরের ছেলের সঙ্গে নিমন্ত্রণ করতে যাবে। তো তার জন্যই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখনও কিচ্ছু কাজ হয়নি, ঘরের সমস্ত কাজ পড়ে আছে, শুধু কোনো রকমে উঠে মুখ টুক ধুয়ে 1 কাপ চা খাওয়া হয়েছে। তো চাটা খেয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমরা তো স্নান করে পরে খাওয়া দাওয়া করব। তো তোমাদের দাদাভাই এখন যাবে যেহেতু, তোকে করে দিই। আর ও কোথাও খাবেও না, আমরা তো কোনো জায়গায় এখন কারো বাড়ি খাবোই না কিছু, তার জন্যই সকাল সকালই করে দেওয়া। তো খেয়ে বার হয়ে যাবে, কখন ঘুরবে তার ঠিক নেই, কারণ অনেক কয় জায়গায় যাবে। আর নিমন্ত্রণ তো সব জায়গায় করতেই হবে, কারণ 3-4 দিন হয়ে যাওয়া মানে আর দেরি নেই, আর 1 সপ্তাহ। তো তার জন্য সব কমপ্লিট করতে হবে এই কদিনের ভিতরে। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন হচ্ছে খাবারটা আমার কমপ্লিট হয়ে গেছে, ওকে দিয়ে দিই খেতে, তারপরে আমি ঘরের কাজ করব। তো চলো পরে তোমাদের সামনে আসছি। তো দেখো আমি বিছানা তুলতে চলে এসেছি, তো সব কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট, আর মাথাটা তো কিছুই হাঁচড়ানো যাবে না। তো 1 বালতি জল কোনো রকম মাথায় ঢেলে চলে এসেছি। সাবান টাবান কিছুই মাখা হবে না এখন। আর এখন খাওয়া দাওয়া করে নেব। তো দেখো সব কিছু এখানে নিয়ে চলে এসেছি, আর তরকারিটা এখনও আনা হয়নি, তো চলো নিয়ে আসি।
তো আমি এখন ভাত রেডি করতে বসে পড়েছি থালা দুটোতে, কারণ আমার ছেলে আর আমি খাবো। তা তোমাদের দাদাভাই তো সেই সকালেই খেয়ে চলে গেছে। তো আমাদের দুইজনের ভাত, আর তখন তোমাদের দাদাভাইকে ভাত করে দিয়েছিলাম, আর আমরা এখন করে নিলাম প্রেসারে আলু সিদ্ধ দিয়ে। আর ওই তরকারিটাই আছে। তো আলু সিদ্ধটা এখন আমি বার করে নিচ্ছি, আলু সিদ্ধটা এখন মেখে নেবো। আর এই দেখো ঘি আর লবণ তো এখানে নিয়ে এসেছি, আর লঙ্কা নিয়ে এসেছি, কারণ ঘি আমার অত পছন্দ না, লঙ্কা দিয়েই আমি খাবো। তো তার জন্য আলু সিদ্ধটা মেখে নিচ্ছি। তো আমার আলু সিদ্ধ মাখা হয়ে গেছে। এখন আমি আমার ছেলের আর আমার ভাতটা বেড়ে নেবো। তো ওকে ডাকছি, তো স্নান করে আসলো, জামা কাপড় পরছে। তো এই দেখো ভাতে আলু সিদ্ধ আর ভাত, আর এই দেখো তরকারি সয়াবিন আলু আর কাঁচা কলা দিয়ে লঙ্কা চিড়ে তরকারি করেছি, কারণ আমার ছেলে আবার সিদ্ধ ভাত খেতে পারে না, ওকে একটু ঝোল তরকারি দিতে হয়। তো সাদা সাদা তরকারি বলছে মা কেমন লাগছে দেখে। তো আমি বললাম যে কিছু করার নেই বাবা, খেয়ে নাও, কারণ এ কদিন তো আমাদের পালতেই হবে, আর যেহেতু দাদু তো পালতে তো হবেই, ওই জন্য। তো চলো, তো আমরা এখন খেতে বসে পড়েছি, আর তরকারিও নিয়ে নিয়েছি দেখো। আর এই যে লঙ্কা, আমি তো এখন লঙ্কার জোরেই খাবো, কারণ ঘি আমি খেতে পারি না, ভালো লাগে না অতটা। তো লঙ্কা দিয়ে আমাকে খেতে হবে। তো চলো পরে আসছি। তো একেবারে চলে এসেছে রাত্রিতে, আর দেখো এখন দুধ জাল দিয়ে নিচ্ছি। আর দুধ, আর এই দেখো পাউরুটি আমার ছেলে খাবে, আর তোমাদের দাদা ভাই খাবে না, ও তো ভাতই খাবে বলেছে দুধ দিয়ে। আর একটা আপেল নিয়ে এসেছি, আপেলটাও কেটে নেবো। তো আপেলটা আমার ছেলে খাবে। তো ওই দেখো দুধ, পাউরুটি আর হচ্ছে আপেল, এটাই ও রাত্রিতে খাবে, আর আমাদের ভাত আর সেই তরকারি আছে অল্প, খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।